মহাভারতের সবচেয়ে ভয়াবহ অভিশাপ কোনটি? না, এটি কর্ণের জন্ম রহস্য নয়, এটি দ্রৌপদীর অগ্নিজন্ম নয়। এই অভিশাপটি ছিল এক যুবকের, যিনি জানতেন কুরুক্ষেত্রে কি ঘটবে, জানতেন কারা মরবে, কিভাবে মরবে, জানতেন তার নিজের ভ্রাতুষ্পুত্র অভিমন্যু কিভাবে চক্রব্যূহে আটকা পড়ে প্রাণ দেবে, জানতেন দ্রৌপদীর অপমান হবে, জানতেন পঞ্চপাণ্ডবের 13 বছরের বনবাস, কিন্তু বলতে পারতেন না, একটি শব্দও না, কারণ তিনি ছিলেন অভিশপ্ত। আজকের আনটোল্ড লেজেন্ডসে থাকছে সহদেবের অবিশ্বাস্য কাহিনী, পঞ্চপাণ্ডবের সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে দুঃখী ভাইয়ের গল্প। গল্পটা শুরু হয় সেই বনবাস থেকে। রাজা পাণ্ডু হস্তিনাপুরের মহান যোদ্ধা, কিন্তু এক অভিশাপের শিকার, কিদম্ব ঋষির অভিশাপ। যেই মুহূর্তে তিনি স্ত্রী সংসর্গ করবেন সেই মুহূর্তেই তার মৃত্যু হবে। তাই তিনি বনে নির্বাসিত জীবনযাপন করতেন। 2 স্ত্রী কুন্তী আর মাদ্রী, 5 পুত্র, কিন্তু জৈবিক পিতা নন পাণ্ডু। দেবতাদের আশীর্বাদে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, ধর্ম, বায়ু আর ইন্দ্রের পুত্র। আর সবশেষে মাদ্রীর গর্ভে জন্ম নিল 2 যমজ ভাই, নকুল আর সহদেব, অশ্বিনী কুমার দেবতাদের দৈব চিকিৎসকদের আশীর্বাদে। সহদেব নামের অর্থ দেবতাদের সাথে, অর্থাৎ দেবতাদের দ্বারা রক্ষিত। পঞ্চপাণ্ডবের সবচেয়ে ছোট, কিন্তু বুদ্ধিমত্তায়, জ্ঞানে সবার চেয়ে এগিয়ে। শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ, মেধাবী, চিন্তাশীল, শান্ত স্বভাবের। পাণ্ডু তার পুত্রদের শিক্ষা দিতেন কিভাবে সম্মানের সাথে জীবনযাপন করতে হয়, কিভাবে ধর্মের পথে চলতে হয়। কিন্তু সহদেবের জন্য পাণ্ডুর ছিল একটি বিশেষ নির্দেশ। একদিন পাণ্ডু ছোট্ট সহদেবকে কোলে নিয়ে বললেন, আমার মৃত্যুর পর তুমি আমার মস্তিষ্ক ভক্ষণ করবে, কারণ আমার এই মস্তিষ্কে আছে বছরের পর বছরের তপস্যা, জ্ঞান এবং ধ্যান। যদি তুমি আমার মস্তিষ্ক খাও, তাহলে তুমি পাবে অসীম জ্ঞান। তুমি জানতে পারবে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। ছোট্ট সহদেব বড় বড় চোখে তাকিয়ে শুধু মাথা নাড়লেন। তিনি প্রতিজ্ঞা করলেন পিতার আদেশ পালন করবেন। কিন্তু ভাগ্যের পরিহাস ক্রূর। একদিন পাণ্ডু নিজের অভিশাপের কথা ভুলে গেলেন, মাদ্রীর সাথে মিলিত হলেন, আর সেই মুহূর্তেই ইন্দম ঋষির অভিশাপ কার্যকর হল। পাণ্ডুর মৃত্যু হল। মাদ্রী শোকে এতটাই মুহ্যমান হলেন যে তিনি স্বামীর চিতায় সহ মরণে গেলেন। পতি পত্নী একসাথে দগ্ধ হল। কুন্তী আর 5 পাণ্ডব দাঁড়িয়ে রইলেন, অসহায়, শোকাহত। চিতা জ্বলছে, আগুনের শেখা উঠছে আকাশে। হঠাৎ সহদেবের মনে পড়ল পিতার শেষ আদেশ। কি করবেন তিনি? চিতা তো জ্বলছে, কিন্তু প্রতিজ্ঞা তো প্রতিজ্ঞা। সবার চোখ এড়িয়ে নিঃশব্দে সহদেব দৌড়লেন চিতার দিকে। আগুনের মধ্যে হাত ঢুকিয়ে নিলেন, বের করলেন মস্তিষ্কের একটি অংশ। তারপর দৌড়ে পালালেন বনের গভীরে। বনের নির্জন এক জায়গায় কাঁপতে কাঁপতে প্রথম গ্রাস নিলেন, এবং সেই মুহূর্তেই তার সামনে খুলে গেল অতীতের সমস্ত দরজা। মহাভারতের ইতিহাস, কুরুবংশের উৎপত্তি, শান্তনু, গঙ্গা, ভীষ্মের প্রতিজ্ঞা, সব কিছু যা ঘটেছে সব। দ্বিতীয় গ্রাস নিলেন। বর্তমানের সব রহস্য স্পষ্ট হয়ে গেল। হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের অন্ধত্ব শুধু চোখের নয়, মনেরও। দুর্যোধনের ঈর্ষা, শকুনির ষড়যন্ত্র, সব দেখতে পেলেন সহদেব। তৃতীয় গ্রাস, আর এই তৃতীয় গ্রাসের সাথেই আসল অভিশাপ শুরু হলো। ভবিষ্যৎ, ভয়াবহ ভবিষ্যৎ। তিনি দেখলেন লক্ষাবৃহ দাহ, দেখলেন দ্রুত ক্রীড়া যেখানে যুধিষ্ঠির সব কিছু হারাবে, দেখলেন দ্রৌপদীকে সভায় টেনে আনা হচ্ছে আর অপমান, দেখলেন কুরুক্ষেত্রের যুদ্ধ, রক্তগঙ্গা, দেখলেন অভিমন্যুর মৃত্যু, তার ভাইপো মাত্র 16 বছর বয়সী চক্রব্যূহে আটকা পড়ে 7 জন মহারথীর হাতে নিহত, দেখলেন দ্রোণাচার্যের মৃত্যু প্রতারণার মাধ্যমে, দেখলেন ভীষ্মকে ষড়সজ্জায়, দেখলেন কর্ণের মৃত্যু নিরস্ত্র অবস্থায়, এবং সবচেয়ে ভয়াবহ, দেখলেন নিজের পুত্র শ্রুতসেনের মৃত্যু ঘুমন্ত অবস্থায় অশ্বত্থামার হাতে। এত ভার, এত জ্ঞান। সহদেব কাঁদতে কাঁদতে দৌড়লেন। দৌড়ে যেতে লাগলেন তার ভাইদের কাছে। তাদের সতর্ক করতে হবে, বলতে হবে কি ঘটতে চলেছে। কিন্তু পথি মধ্যে তার সামনে এসে দাঁড়ালেন একটি বৃদ্ধ ব্রাহ্মণ, সাদা দাড়ি, তেজস্বী চোখ। সহদেব জানতেন তিনি তো এখন সব কিছুই জানেন। এই ব্রাহ্মণ আসল ব্রাহ্মণ নন, ইনি স্বয়ং শ্রীকৃষ্ণ, পরমেশ্বর। মথুরায় তখনও তিনি শিশু,
কিন্তু তার দৈব শক্তি তো সর্বত্র। সহদেব থমকে দাঁড়ালেন। কৃষ্ণ গম্ভীর স্বরে বললেন, সহদেব, তুমি এখন যা জানো তা কখনো কাউকে বলবে না। যদি বলো তোমার মৃত্যু হবে, তোমার মাথা ফেটে যাবে। সহদেব কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমি তো মিথ্যে কথা বলতে পারি না। যদি কেউ জিজ্ঞেস করে তবে? কৃষ্ণ মৃদু হাসলেন, তুমি উত্তর দিতে পারবে, কিন্তু শুধুমাত্র যা জিজ্ঞাসা করা হবে তার উত্তর, এক শব্দও বেশি নয়। এবং সবসময় প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে দিতে হবে, যাতে মানুষ নিজেই চিন্তা করে। সহদেব বুঝলেন এ এক ভয়াবহ অভিশাপ। কিন্তু চতুর সহদেব একটি শর্ত রাখলেন, প্রভু, আপনি প্রতিজ্ঞা করুন, আপনি আমার ভাইদের রক্ষা করবেন। যদি তাদের কিছু হয় তাহলে আপনাকেও প্রাণ দিতে হবে। কৃষ্ণ হেসে সম্মতি দিলেন, তথাস্তু। অভিশাপের মধ্যেও সহদেব নিশ্চিত করলেন কৃষ্ণ সব সময় পাণ্ডবদের রক্ষা করতে বাধ্য থাকবেন। কিন্তু এর মূল্য নীরবতা, ভয়াবহ যন্ত্রণাদায়ক নীরবতা। এবার শুরু হলো সহদেবের আসল অভিশাপ। লক্ষাগৃহদাহীর ষড়যন্ত্র হলো। সহদেব সব জানলেন, কিন্তু বলতে পারলেন না, নীরবে দেখলেন। দ্রুত ক্রীড়ার সভা, শকুনির ছলনাময় পাশা, যুধিষ্ঠির হারছেন একের পর এক, রাজ্য, সম্পদ, ভাই, নিজেকে। সহদেব বসে আছেন চুপচাপ। জানেন শকুনির পাশায় জাদু আছে, জানেন ফলাফল কি হবে, কিন্তু তার ঠোঁট সেলাই করা। আর তারপর সেই ভয়াবহ মুহূর্ত। দুঃশাসন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টেনে আনছেন সভায়। সহদেব জানতেন এটা ঘটবে, জানতেন দ্রৌপদীর অপমান হবে, কিন্তু তিনি কী বা করতে পারতেন? সহদেব সেদিন নীরবে কেঁদেছিলেন। অন্তরে প্রতিজ্ঞা করেছিলেন শকুনিকে তিনি নিজ হাতে হত্যা করবেন। 13 বছরের বনবাস। সহদেব জানতেন প্রতিটা দিন কি ঘটবে, কোথায় বিপদ, কোথায় সুযোগ, কিন্তু শুধু ইঙ্গিত দিতে পারতেন, পুরোটা বলতে পারতেন না। যুদ্ধের প্রাক্কালে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। দুর্যোধন নিজেই এসে হাজির হলেন সহদেবের কাছে, কারণ দ্রোণাচার্য বলেছিলেন সহদেব সেরা জ্যোতিষী। দুর্যোধন জিজ্ঞেস করলেন, কবে যুদ্ধ শুরু করলে আমার জয় নিশ্চিত? সহদেবের সামনে দ্বিধা। তিনি তো জানেন যদি তিনি সঠিক মুহূর্ত বলেন কৌরবরা জিতবে, কিন্তু তিনি মিথ্যা বলতে পারেন না, এটা তার ধর্ম। তাই সত্য বললেন, অমাবস্যার দিন যদি যুদ্ধ শুরু হয় তবে কৌরবরা জিতবে। কিন্তু কৃষ্ণ তো আছেন। কৃষ্ণ এক চাতুরীর আশ্রয় নিলেন, তর্পণ করতে শুরু করলেন, যা শুধু অমাবস্যায় করা হয়। সূর্য চন্দ্র দেবতা বিভ্রান্ত হয়ে একসাথে হাজির হলেন। কৃষ্ণ বললেন, দেখো, তোমরা একসাথে এসে হাজির, এই তো অমাবস্যা। এভাবে কৃষ্ণ অমাবস্যা বানিয়ে ফেললেন সঠিক সময়ের আগেই। কৌরবরা যুদ্ধ শুরু করে দিল ভুল দিনে। সহদেবের সত্যবাদিতা রক্ষা হলো, আবার পাণ্ডবদের জয়ও নিশ্চিত হলো। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর প্রতিদিন সহদেব দেখতেন যা তিনি জানতেন তাই ঘটছে। অভিমন্যুর মৃত্যু ঠিক যেভাবে জানতেন, দ্রোণাচার্যের মৃত্যু ঠিক সেই প্রতারণায়, কর্ণের মৃত্যু ঠিক সেই অন্যায় পথে। প্রতিটি মুহূর্ত সহদেব জানতেন, কিন্তু বলতে পারতেন না। রাতে নিজের তাঁবুতে একা সহদেব কাঁদতেন। কত শক্তিশালী মন লাগে ভাবুন তো, সব জেনেও চুপ থাকা। অবশেষে অষ্টাদশ দিবসে সহদেব তার প্রতিজ্ঞা পূর্ণ করলেন, শকুনিকে যুদ্ধে হত্যা করলেন। সেই শকুনি যার জন্য দ্রৌপদীর অপমান, যার জন্য তাদের বনবাস, এবং যার জন্য এই যুদ্ধ। কিন্তু জয়ের আনন্দ কোথায়? সহদেবের পুত্র শ্রুতসেন সেই রাতেই নিহত হলেন অশ্বত্থামার হাতে, যা তিনি জানতেন কিন্তু আটকাতে পারতেন না। যুদ্ধ শেষ হলো, পাণ্ডবরা জিতলেন, সহদেব বেঁচে রইলেন। শকুনির পুত্র উলুককেও তিনি হত্যা করেছিলেন। যুধিষ্ঠির তাকে করলেন ব্যক্তিগত পরামর্শদাতা, কারণ যুধিষ্ঠির জানতেন সহদেব শুধু জ্যোতিষী নন, তিনি বৃহস্পতির থেকেও বুদ্ধিমান। 36 বছর শাসন করার পর পাণ্ডবরা স্বর্গের উদ্দেশ্যে রওনা দিলেন। হিমালয়ের পথে একে একে পড়তে লাগলেন সবাই, প্রথমে দ্রৌপদী, তারপরে সহদেব। যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন ধর্মকে, সহদেব কেন মারা গেল? উত্তর এলো, কারণ সহদেবের জ্ঞানের জন্য অহংকার ছিল। কিন্তু আমরা জানি এটা সম্পূর্ণ সত্য নয়। সহদেব অহংকারী ছিলেন না, তিনি ছিলেন সম্পূর্ণ নম্র। কিন্তু হ্যাঁ, তার ভেতরে একটা কষ্ট ছিল, একটা অভিমান ছিল। আমি এত জানতাম, কিন্তু কেউ আমাকে জিজ্ঞাসা করলো না, ভাইরা শুনলও না। এই ইন্টারনাল কনফ্লিক্ট, এটাই ছিল তার দুর্বলতা। বিভিন্ন মহাভারতের সংস্করণে সহদেবের পাপ নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে।
সরলা দাসের মহাভারত বলে সহদেবের পাপ ছিল জেনেও না বলা, জ্ঞান গোপন করা। কিন্তু ব্যাসদেবের মহাভারত বলে তার পাপ ছিল জ্ঞানের অহংকার। দুটোই সত্যি হতে পারে, কারণ জ্ঞান একটি বোঝা, আর সেই জ্ঞান যখন ভাগ করা যায় না তখন তা অহংকারে পরিণত হতেই পারে। সহদেব মহাভারতের সবচেয়ে আন্ডাররেটেড চরিত্র। অর্জুনের মতো বিখ্যাতও নন, ভীমের মতো শক্তিশালীও নন, যুধিষ্ঠিরের মতো ধার্মিক বলে পরিচিত নন, কিন্তু জ্ঞানে, বুদ্ধিমত্তায়, ধৈর্যে, আত্মনিয়ন্ত্রণে সহদেব ছিলেন অতুলনীয়। তিনি শেখান জীবন মানে সব কিছু জানা নয়, জীবন মানে যা জানি তা নিয়ে কীভাবে বাঁচবো সেটাকেই জানা। তো বন্ধুরা, এই ছিল সহদেবের অবিশ্বাস্য কাহিনী। যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান সহদেবের কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করলো। আর যদি মহাভারতের এমন অজানা কাহিনী আরও শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আনটোল্ড লেজেন্ডস। পরের এপিসোডে আমরা জানবো আরও একটি চমকপ্রদ কাহিনী। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।